অনেকে চোর বলছেন, আজের মুখটা নিজের আয়নায় দেখুন। শুভেন্দু সবচেয়ে বড় চোর। আজ শ্রীভূমিতে ইডি সিবিআই এসেছেন, কাল মেদিনীপুরে যাবেন, বললেন সুজিত বোস। তদন্ত চলছে, তদন্ত রেজাল্ট আসার আগে কেউ চোর নয়, কেউ সাধু নয়। তদন্তে যারা প্রমাণিত হবেন চোর, তারা চোর। যেহেতু এত বড় দুর্নীতি হয়েছে বিভিন্ন স্তরে, বিভিন্ন ডিপার্টমেন্টে, তার তদন্ত চলছে। যার যার নাম আছে তারা সবাই চোর এরকম নয়, বা যার নাম নেই সে চোর হবে না এরকম নয়। তদন্ত শেষ হলে বোঝা যাবে কে চোর কে সাধু। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাচ্ছে অভিষেক ব্যানার্জি। আর কোথায় কোথায় যাবেন? এখন তো ইন্টারন্যাশনাল কোর্টে যেতে হবে। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সব হয়ে গেছে, কোর্টে গিয়ে বাঁচা যাবে না। কোর্টই বলেছে তদন্ত করতে, যাদের নাম এসছে তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। কেন কোর্ট করতে করতে সারা জীবনই কেটে যাবে। এক দেশ এক ভোট মানছি না, গণতন্ত্রকে খুনের কেন্দ্রীয় ষড়যন্ত্র, কড়া চিঠি মমতার, কমিটির সচিব ডক্টর নীতিন চন্দ্রকে। মমতা ব্যানার্জি অনেক কিছু মানেননি। জিএসটি মানেননি, হয়ে গেছে। ডিমনিটাইজেশন মানেননি, হয়ে গেছে। রাম মন্দির মানেননি, হয়ে গেছে। 370 ধারা মানেননি, হয়ে গেছে। 3 তালাকও আউট হয়ে গেছে। উনি মানেন না মানেন কিছু আসে না। এখন ওনাকে লোকে মানছে কি না, আগামী 24-এ একবার পরীক্ষা হবে। বলছি দাদা, দমকলের মতন গুরুত্বপূর্ণ এবং জরুরি বিভাগের মন্ত্রী সুজিত বোসের মন্ত্রীর মোবাইল ফোনটি বাজেয়াপ্ত করেছে এটি। কাজের সমস্যা হতে পারেন? আপাতকালীন দপ্তর মন্ত্রী ফোন বাজেয়াপ্ত হওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। মন্ত্রীর ফোনের অভাব নেই, অনেক ফোন থাকে, অনেক ফোন থেকে ফোন হয়। সেই জন্য যার নামে অভিযোগ আছে তার বাড়িতে তদন্ত করা, তাকে জিজ্ঞাসাবাদ করার অধিকার আছে। মুখ্যমন্ত্রীর ফোন যদি সার্চ করা হয় অনেক কিছু বেরোবে। বলছি, বিষ্ণুপ্রসাদ শর্মাকে সমর্থন বিরমল গুরুংয়ের। ভূমিপুত্রকে দার্জিলিংয়ের প্রার্থী করার পক্ষে সওয়াল বিষ্ণুপ্রসাদের। বহিরাগত প্রার্থী করলে তার বিরুদ্ধে নির্দল হয়ে লড়বে, হুঁশিয়ারি দিয়েছেন বিষ্ণুপ্রসাদ। ঠিক আছে, এর আগে তারা অনেকের সঙ্গে লড়েছিলেন, লড়ে নিক। ভারতীয় জনতা পার্টিতে যখন আছেন, ভারতীয় জনতা পার্টির ঠিক করার অধিকার আছে কাকে ক্যান্ডিডেট করবে। কেউ বলে দিলে করবে এরকম নয়, ভোট দেবে সাধারণ মানুষ। বলছি দাদা, কালকে যেভাবে ইডি তল্লাশিতে কেন্দ্রীয় বাহিনীর তৎপরতা দেখে গেছে, শাহজাহানের বাড়িতে না থাকার কারণে এত বড় ঘটনা ঘটেছে, কী বলবেন? এটা কেউ কল্পনা করতে পারেনি যে ইডি অফিসার, সেন্ট্রাল ফোর্সের উপরে এরকম গুন্ডা দিয়ে আক্রমণ করা হবে। প্রি প্ল্যান করা হয়েছে। 10 মিনিটের মধ্যে 28টা ফোন করেছেন উনি, তো বোঝা যাচ্ছে পুরো পরিকল্পিত। তাকে ফোন করেই গেছিল ইডি। কিন্তু ওই জায়গাটা যে উপদ্রুত এলাকা, আমরা বারবার বলে এসেছি, আমাদের 4 জন কর্মীকে শাহজাহান খুন করেছে, তার 2 জনের বডি এখনও পাওয়া যায়নি। তার আগে কত লোকের অত্যাচার হয়েছে, পঞ্চায়েতের টাকা, আইলা আমফানের টাকা, নদী বাঁধের টাকা লুট হয়েছে দিনের পর দিন। উপদ্রুত এলাকা, রোহিঙ্গা নিয়ে আসছে, অনুপ্রবেশকারী নিয়ে আসছে। ওটা ভারতবর্ষের মধ্যে আদৌ আছে কিনা এরকম পরিস্থিতি, যেন ইডির লোকেরা বুঝতে পারেনি বোধহয় এই পরিস্থিতি হতে পারে। এবার প্রস্তুত হয়ে যাচ্ছেন। যেভাবে রাজ্য জুড়ে ইডি সিবিআই এর খেলা চলছে, বিরোধীরা অভিযোগ করছে যে নির্বাচন এসে গেছে, তাই বিজেপি। ওনারাই তো স্লোগান দিয়েছিলেন খেলা হবে খেলা হবে। এবার ঠেলা বোঝো, খেলা কেমন হচ্ছে দেখুন।